আর তোমরা চাইলে কিন্তু এই প্লেনের ভিতরে ঢুকতে পারবা। তো মাত্র 50 টাকা দিয়ে হচ্ছে গিয়ে পুরো বিমানে একটা ফিল পাওয়া যায়, একমাত্র উড়া ছাড়া। এছাড়া সবকিছুই আছে এখানে, প্লেন, হেলিকপ্টার, আরো এভরিথিং যা যা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটা সুপার ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা এমন একটা জায়গায় যেতেছি, এটা তো অলরেডি দেখছোই, বাট ওইখানে কিভাবে যাওয়া লাগে আর হচ্ছে এখানে এন্ট্রি ফি কত, কিভাবে কেমনে কি সবকিছু আজকে ডিটেলসে বলবো। তো ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে সবকিছু বুঝতে পারবা। আর রাস্তায় তো অনেক সুন্দর সুন্দর ভিউ, আর আজকে ওয়েদারটা তো ভাই একদম পুরো জোস একটা ওয়েদার, পুরো এমনের মতো। আর বাইক দিয়ে যাওয়ার সময় যে সুন্দর সুন্দর ফুটেজ গুলা, আর যা শুধু ওয়েদারটা দেখো ভাই, মানে কি জোস লাগতেছে ওয়েদারটা। তো আজকে আমরা যাচ্ছি প্লেনের রাজ্যে, কোন রকম পাসপোর্ট ভিসা ছাড়াই কিভাবে 100 টাকা দিয়ে শুধুমাত্র প্লেন দেখা যায়, হেলিকপ্টার দেখা যায়, আর A to Z অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, এইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে গিয়ে মিরপুর যাওয়ার সময় যে আগারগাঁও পড়ে, ওই আগারগাঁও মেট্রোর একদম ঠিক পাশাপাশি। যারা চিনো তারা তো চিনোই, আর যারা না চিনো তাদের জন্য বলে দিলাম। যারা দূরে থেকে আসবা তারা হচ্ছে গিয়ে মেট্রো দিয়ে আসতে পারো, বা হচ্ছে বাস দিয়ে আসতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে আসতে পারো। তারপরে নামবা হচ্ছে গিয়ে আগারগাঁও মেট্রোর পাশে নামবা, একদম ঠিক পাশাপাশি। এখান থেকে জাস্ট 2 মিনিট লাগে। ওইটার নামটা আমার ঠিকঠাক মনে নাই, বাট ওইখান থেকে জাস্ট তুমি যে কাউরে জিজ্ঞাসা করলেও হবে, তাহলে যে কেউ তোমাদেরকে দেখা দিতে পারবো। তার তোমরা ইজিলি ওইখান থেকে যেতে পারবা, কোনো প্যারা নাই। আমি এই লোকেশনটা আরো অনেক আগে জানছি, আমার অনেক যাওয়ার ইচ্ছাও ছিল, বাট আমি যখনই যাওয়ার প্ল্যান করছি তখনই হয়তো ভুলে গেছি গা। তারপর যাবো যাবো বলতে বলতে ফাইনালি আজকে 1 বছর পর ওইখানে যাইতেছি। আর এটাই হচ্ছে আমার মন, আমি কোনো কিছু না চিন্তা ভাবনা করলে ওইটা কিছুদিন পরে আবার ভুলে যাই গা। সাব্বাস বেটা। তো ফাইনালি এবার মনে পড়ছে, আর এবার মনে পড়ছে ভাবছি তো এবার যাওয়ার হইব ভাই, আর ভুলবো না। আর এবার যাবো ওই জায়গাটা যেভাবেই হোক। তারপর মুন্নারে বললাম, ও বললো কোনো প্যারা নাই, গাড়ি কাগজ আছে, হেলমেট আছে, কোনো পেন লয়া লাভ নাই, তো চলো যাইগা। তারপর ফাইনালি 2 বন্ধু মিলে বের হয়ে গেলাম গা। আর আজকে ভাই ওয়েদারটা একদম পুরো জোস একটা ওয়েদার, পুরাই মনের মতো, জাস্ট দেখো। তো ফাইনালি আমরা এসে পড়লাম, আর ওই যে দেখা যেতেছে সেই লোকেশনটা আগারগাঁও মেট্রো রেলের ঠিক পাশে। জাস্ট 1 মিনিট লাগে ওখান থেকে, তুমি দেখতে পারবা বা কাউরে জিজ্ঞাসা করলে হয়ে যাবো গা। আর যারা তোমরা বাইক বা গাড়ি নিয়ে আসবা তাদের জন্য এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, তোমরা এখানে রিল্যাক্সে পার্কিং করে যেতে পারবা। আলাদা কোনো পেন নাই, বাট পেন একটা জিনিস, সেটা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা চার্জ দিতে হয় 50 টাকা। তো 50 টাকা দিলেও ভালো, কারণ গাড়িটা সেফলি থাকে, কোনো পেন থাকে না এক্সট্রা যে গাড়িটা কিছু হইলো নাকি, কোনো কিছু ভেঙে গেল নাকি। তো এখান থেকে তোমরা টিকিট নিয়ে নিবা, গাড়ির নাম্বার অনুযায়ী নাম্বার বইলা, তারপর এখানে তোমাদের টিকিট দেওয়া দিবে। তারপর যখন আবার গাড়ি বের করবা ঘোরাঘুরি শেষে, তখন আইসা শুধু এই টিকিটটা দেখাবা আর গাড়িটা রিল্যাক্সে বের করবা, এক্সট্রা কোনো ঝামেলা নাই। আর যারা গাড়ি ছাড়া আসবা তাদের তো কোনো পেনই নাই, শুধু আসবা 50 টাকা দিয়ে টিকিট কাটবা, রিল্যাক্সে ঢুকবা, শেষ। তো ওই যে এখান থেকে দেখা যেতেছে প্লেন গুলা, ভাই জোস ভাই, ছবি যা তুলমু ভাই, মাথা নষ্ট, উড়া ধুরা। তো আইসা দাঁড়া গেলাম লম্বা একটা সিরিয়ালে। এখানে আজকে শুক্রবার, তো যার কারণে লোকজন একটু বেশি। তো এখান থেকে 2টা টিকিট নিয়ে নিলাম, তো বন্ধু একটা আমার একটা। এখানে জাস্ট টিকিটটা দিয়া তারপর আমরা রিল্যাক্সে ঢুকা যামগা ভিতরে। আর এই জায়গাটা তো ভাই অনেক বড়, এখানে শুধু প্লেন রাখা যে বিষয়টা এরকম না, বাচ্চাদের খেলার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, তারপর রিল্যাক্সে বসে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমার বন্ধুর ক্যামেরাম্যান আবার সেট আপ করতেছে, কয় ভাই এই জায়গাটা ফুটেজ তো নিতে হইব যেমনি হোক, মোটর ব্লগ বাদ দিয়ে তোমার মতো এই ব্লগ করুম, এতেই আমার অনেক সুন্দর সুন্দর ফুটেজ পাবো। তো চলো আগে তোমাদের সিনেমেটিক দিয়ে ছোট ছোট ক্লিপ দিয়ে তারপর তোমাদের জায়গাটা দেখাই, তারপর বাকি ঘোরাঘুরি কর মনে। তো দেখলাই তো জায়গাটা, আর এ হচ্ছে সেই প্লেন। এই প্লেন গুলো চলতো নাকি আমি পুরোপুরি শিওর না, বাট যতটুকু জিজ্ঞাসা করলাম বলছে একসময় নাকি চলতো, এখন কি সুন্দর করে সাজিয়ে রেখে দিছে। তো মাত্র 50 টাকা দিয়ে হচ্ছে পুরো বিমানে একটা ফিল পাওয়া যায়, একমাত্র উড়া ছাড়া। এছাড়া সবকিছুই আছে এখানে, প্লেন, হেলিকপ্টার, আরো এভরিথিং যা যা থাকে। আমি যখন এই লোকেশনটা ফার্স্ট টাইম দেখি, আমি ভাবছিলাম হচ্ছে গিয়া এটা রিয়েল, মানে প্লেন গুলা উড়ে বা হচ্ছে গিয়া প্লেন গুলা চলাচল করে, কিন্তু পরবর্তী দেখি যে না, এগুলো শুধু রাইখা দিছে এভাবে, এখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়, এই জন্য রাখা এগুলা। আর তোমরা
তোমরা চাইলে কিন্তু এই প্লেনের ভিতরে ঢুকতে পারবা। এখানে ভিতরে ঢোকার জন্য আলাদা টিকিট কাটা লাগে, টিকিট মেবি 30 টাকা করে, কিন্তু ভিতরে তেমন কিছু নাই, যার কারণে আমি আর উঠি নাই। কিন্তু ভাবছিলাম উঠুম, কিন্তু মুন্নারে বললাম তো ও বলতেছে যে না ভাই আমি উঠুম না, তুমি উঠলে উঠো। তো ভাবলাম একা একা উঠার কি করবো, এর জন্য আর আমার উঠাও হয় নাই। কিন্তু তোমরা চাইলে ঢুকতে পারো, ঢুকে দেখতে পারো আসলে ভিতরে কেমনে কি আছে না আছে। আমি ঢুকি না তো, যার কারণে আমি ঠিক মতো জানি না। আর যে যার মতো ছবি তুলতেছে, রিল্যাক্সে বসে আড্ডা দিতেছে। তারপর ওই সাইডে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর প্লেস আছে, ওইটা একটু পরে যাবো, আপাতত এখানে দেখি। আর আমার বন্ধু হেলমেটে তো ক্যামেরাটা লাগায় মানে ভরপুর ভিডিও করতেছে। সো গাইস, যারা যারা পেজটা ফলো করো নি অবশ্যই ফলো করে দিও, আর যারা পেজটা ফলো করছো তাদের অনেক 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 ধন্যবাদ। সামনে চেষ্টা করবে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও করার জন্য, ভালো ভালো লোকেশনে যাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই। তো জায়গাটা ভাই আমার কাছে জোস লাগছে এক কথায় পুরা। তোমরাও চাইলে আসতে পারো, পুরো একটা প্লেন একটা ফিল নিতে পারবা। আর আমার বন্ধু হেলমেটে তো ক্যামেরাটা লাগায় মানে ভরপুর ভিডিও করতেছে। ওইখান থেকে আবার বলতেছে যে ভাই বাঘের মুখ দিয়ে ভিতরে ঢুকতেছি, এখন আমাদের কামড় মরতে বা খায়ামে ফেলাইবো। পরে এখান থেকে বেরোনোর পরে বলতেছে না রে ভাই কামড় দেন, আমি তো ভাবছিলাম আমার কামড় দিয়ে দিব, যেমনি আঁকড়ে রাখছে দেখো এলা। তো ফাইনালি আমরা এটা রেকর্ড করে ফেললাম, বাঘের মুখ দিয়ে বের হয়ে গেলাম, তো আবার জীবিত অবস্থায়। কি ভাগ্য আমাদের। তো যাই হোক, আইসা বললাম বাচ্চাদের সেই খেলার জায়গাটায়। আর আইসা দেখি বাচ্চা বললে ভাই ভুল হইবে, এখানে হচ্ছে গিয়ে বাচ্চার বাপ মা শুদ্ধ সবাই এখানে ঘুরতে পারবো, সবাই রাইড গুলো চড়তে পারবো। আর এই রাইড গুলো দেখার পরে মনে হয় না যে ভাই এগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, আমার মনে হচ্ছে এগুলো বাচ্চার বাপ মার জন্যই তৈরি করা হয়েছে। কারণ এই রাইডে যদি বাচ্চারা উঠে ভাই 1 সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাক করবে, এটা আমি কনফার্ম। আমার নিজেরই তো ভাই দেখে ভয় লাগতেছে যে এত উঁচা উঠানোর পর আবার এটা এখান থেকে আমার নিচে নামে। তো ভাবছিলাম রাইড গুলো নিয়ে, বাট মুন্না বলতেছে ওর শরীরে নাকি অনেক টায়ার্ড লাগতেছে, যার কারণে ও বলতেছে না ভাই আমি উঠুম না, তুমি উঠলে উঠো। তো আমি আর একা একা উঠা কি করবো, একা একা উঠা ভালো লাগবো না। তো এখানে আবার হচ্ছে একটা রকেট দাঁড়া করে রাখছে, যে কোনো মুহূর্তে এখান থেকে ছেড়ে দিব মনে হইতাছে। ভাবছিলাম এটা ধরে চাঁদের দেশে চলে যাম, এই দেশে আর থাকুমই না, এত বিরক্ত লাগে। এই বাংলাদেশে কেউ থাকে, মানুষজন থাকে এই বাংলাদেশে, দূর। তারপর আমি মনে একটু বেশি বেলা ফেলছি, যার কারণে আমার বলতেছে যে আমার নাকি নেওয়া যাবো না, ওরা একলা একলাই যাবো। ঠিক আছে, না গেলে নাই, আমি একটু প্লেনটা ধরে একটু ফিল নেই। কদিন পরে প্লেনে উঠে চলে যাম বাহিরে, তাও আর এই দেশে থাকুম না। তো যাওয়ার সময় দেখলাম বাচ্চা ছেলে মেয়েরা হচ্ছে এখানে কি একটা গেম আছে ওইটা খেলতেছে, রশি ধরে ধরে। তারপর কি যেন নামটা বলতে পারি না আমি ঠিক মতো। আর তাদের বাবা মা নিচে দাঁড়া রয়েছে, যদি পয়রা ফেরা যায় তো ধরার জন্য, কিন্তু সেফটি আছে, সমস্যা নাই। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করলাম, অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাম ডিরেক্ট এলাকার দিকে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর সবাই তাড়াতাড়ি পেজটা ফলো করে দিও, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। আর তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই সুন্দর মতো আসতে পারো, কোনো পেইন নাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।